পরে আমি কি করছি, পরে আমি একটু এক্সট্রা কনটেক্সট অ্যাড করছি কিভাবে। সো দক্ষিণ হচ্ছে আমার সাউথ, আর উত্তর হচ্ছে আমার কি বলে, ওয়েস্ট। ইস্ট। ইস্ট না, ইস্ট তো পশ্চিম, না পূর্ব। আচ্ছা, নর্থ 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 নর্থ। নর্থ নর্থ নর্থ। আচ্ছা, তো আমি কি করলাম যে এই এটাও তো হয় না, যাই হোক, নর্থ সাউথ। সো যেহেতু বামে হচ্ছে আমার, বাম হচ্ছে লেফট, সাউথ হচ্ছে কি বলে দক্ষিণ, দক্ষিণের সাউথ এস, এলএস, আর হচ্ছে আমার নর্থ উত্তর, উত্তরের সাথে আমি লাগাইছি কি আর, আর এন। সো এলএস এন্ড আর এন দুইটা শব্দ আমি মুখস্থ করতাম সবসময়, এই দুইটা জিনিস মনে রাখতাম, কনটেক্সট অ্যাড করছি কিছু এক্সট্রা ইনফরমেশন, তখন হয়েছে আমার মনে থাকতো। বিকজ এটা কিন্তু রিয়েলিস্টিক, মানে রিয়েলিস্টিক্যালি কোনো লজিক ছিল না, ওয়াই এটা এটার পরে ওটার পরে, কিন্তু যখন আমি অনলি হইছে ডানে উত্তর বামে যখন এটা কাহিনী করছি, তখন কিন্তু এই জিনিসটা আমার মাথায় থাকতো না। এভরি সিঙ্গেল ডে আমি এটা মুখস্থ করতাম, এভরি সিঙ্গেল ডে আমি এটা বলতাম, প্রতিদিন এই কনফিউশন আসতো। সো বেসিক্যালি এগুলো বলার কারণ হচ্ছে, স্ট্রাকচার ওয়াইজ যদি পড়াশোনা বলি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে অনেকে পরে হয়েছে নাউনের পরে আসবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, তারপর এটার পরে ওইটা, ওইটার পরে ওটা ভার্ব, এটার পরে থাকবে, এটার পরে থাকবে। এইসব জিনিস আসলে মুখস্থ করলে কি, একটা দুইটা মুখস্থ করলে হয়তো ধরা যায়, কিন্তু 5-6টা একসাথে মুখস্থ করলে পরে এগুলো থাকে না, কিচ্ছু থাকবে না, স্ট্রাকচারও থাকে না, ওই কার পরে কি আছে সেটাও থাকে না, আর এগুলো হচ্ছে ক্ল্যারিটি আসলে আমাদেরকে দেয় না। সো বিফোর আফটার কাহিনীটা আমি বলি। এখন আমি দুইটা সেন্টেন্স লিখি এখানে। লেটস সে আই উইল গো দেয়ার আফটার লাঞ্চ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আই উইল গো দেয়ার, আমি যাব। এটা কি আর আফটার লাঞ্চ, এখানে আমার কি লাঞ্চটা আগে হবে নাকি যাওয়াটা আগে হবে? আগে কোনটা হবে? আমার টার্গেট হচ্ছে আচ্ছা, দুইটা, লাঞ্চ। লাঞ্চ। আমার টার্গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাঞ্চ করা, একটা হচ্ছে যাওয়া। সো এই ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ লাঞ্চের পরেই যাব, বেসিক্যালি আগে লাঞ্চটা হবে। সেখানে সবাই বলতে পারছে, ওকে, ক্লিয়ারলি সবাই বলতে পারছে। কেন বলতে পারছে তার কথা আমি বলি এখানে। আই উইল গো দেয়ার এইটা আগে একসাথে পড়ছে, আই উইল গো দেয়ার। আফটার মানে আমরা বুঝি কি পরে, আফটার মানে পরে বুঝাই, মানে আই উইল গো দেয়ার যখন শুধুমাত্র এই সেন্টেন্সটা ছিল তখন আমরা বলতে পারতাম না যে আমি কখন যাব, কিন্তু যখন বলছে আফটার লাঞ্চ, তার মানে হচ্ছে লাঞ্চের পরে। এখন আমি একটা কনটেক্সট পাইছি, মানে লাঞ্চটা আগে হবে। তারপর সেখানে ছিল আই উইল ফিনিশ ইট বিফোর লাঞ্চ, আই উইল ফিনিশ ইট, এই পর্যন্ত থামা লাগবে আমার, আমি যাব। তারপর হচ্ছে বিফোর লাঞ্চ, লাঞ্চের আগে। লাঞ্চের আগে যদি বাংলায় সবার লাগে তাহলে আমি এটা বলি এখানে আই উইল ফিনিশ ইট, আমি শেষ করব। তারপর বিফোর লাঞ্চটা আমরা একসাথে পড়তেছি, বিফোর লাঞ্চ। সো অর্থবোধক ভাবে লাঞ্চটা আগে চলে আসবে, বিফোরটা পর, বিফোর অর্থ মানে বিফোর অর্থটা পরে চলে আসবে, লাঞ্চের পরে, লাঞ্চ বিফোর, উল্টা ভাবে পড়লেও হয়, অর্থই যদি আমাদের লাগে। সো এখানে আমি বলতে পারছি, কিন্তু এইখানে আমাদের কনফিউশনটা কেন আসে, ইট কি বলে, আই হ্যাভ বিন না, শি কল্ড মি আফটার আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এখানে কেন আসে কনফিউশনটা, কোনটা আগে পড়ে? বিকজ হচ্ছে এখানে আফটারের পর জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল, আর এখানে আফটারের পর একটা পুরো সেন্টেন্স ছিল, এইটা সমস্যা। সো আমি জানি যে এখানে আই উইল গো দেয়ার আফটার লাঞ্চ, এটা আমি আই উইল গো দেয়ার কখন যাব, লাঞ্চের পরে, আফটার দেখে আমি বলতে পারছি লাঞ্চের পরে, কিন্তু এখানে শি কল্ড মি, শি কল মি মানে সে আমাকে কল করছে আফটার আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক শেষ করার পরে। সো বড় সেন্টেন্স দেখে কনফিউজ হওয়া যাবে না, আমাদের ক্ল্যারিটিটা ক্লিয়ার রাখতে হবে। শি কল মি, সে আমাকে ডেকেছে কখন, আফটার আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, দ্যাটস ইট। এর থেকে বাইরে আমরা কখনো যাব না। এই ডিউরেশন কি আবার শেষ? হ্যাঁ রে, আবার আবার 15 মিনিট টাইমার দিচ্ছে।
আচ্ছা যাই হোক। ওকে, বিফোর আফটার বিষয়টা ক্লিয়ার। প্রথম সেন্টেন্সটা একসাথে পড়া লাগবে। জাস্ট রিড দ্য প্রথম মানে রিড দ্য ফার্স্ট সেন্টেন্স টুগেদার, তারপর বিফোর আফটার দিয়ে পড়ে। এটা করলেই আমাদের বোঝা যাবে কোনটা আগে হইছে কোনটা পরে হইছে। আর দুইটার ভিতরে যেটা আগে হইছে যেটা ফার্স্ট ওরে রিওয়ার্ড দেবো, রিওয়ার্ডটা কি হবে আমাদের হেড দিয়ে আমাদের ভার্বটা থার্ড ফর্মে থাকবে। দ্যাটস ইট। এনিওয়ান উইথ এনি মোর কোশ্চেনস? এনি মোর কোশ্চেনস? নো? ওকে, so we are moving on from past perfect. কি বাকি আছে? Oh, past perfect continuous. Right, এরকমই তো লেখা না? Past perfect continuous. এটার কাহিনী কি? আই থিঙ্ক পাস্ট আমাদের এইটার আর কি রিস্টার্ট করা লাগবে না, এটা 10 মিনিট, এটা একদম সেম জিনিস, সিমিলার জিনিস, 10 মিনিট করলেই হয়ে যাবে। পাস্ট পারফেক্ট। যদি আমার কাছে মনে হচ্ছে পড়াটা কাইন্ড অফ ওভারলোড লাগতেছে, একসাথে এতগুলো দিলে এগুলো কি সব মাথা থাকবে? জি স্যার, দিয়ে দেন। তো করার কথা, সবাই তো আগে পরে করছে। হ্যাঁ, দিয়ে দিব। আমার মনে হয় না দেওয়াটা ঠিক হবে এখন। আই জাস্ট ডোন্ট থিঙ্ক। আচ্ছা, ইনডিফিনিট দেখছি আমরা আজকে, কি কি দেখছি? ইনডিফিনিটটা ডান, সমস্যা না, ওটা কোনো প্রবলেম না। কন্টিনিউয়াসটা ঠিক আছে। তারপর কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, তার উপর প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের ডিফারেন্স ছিল, তার উপর আবার পাস্ট পারফেক্ট ছিল। না, আর দিব না, আর আমি দিব না, বিকজ পাস্ট পারফেক্টে আবার ঝামেলা আছে। শি হ্যাড বিন ওয়ার্কিং এট দ্য কোম্পানি ফর 5 years বিফোর শি গট প্রমোটেড। এখানে আমাদের হচ্ছে পাস্টে থাকবে, কন্টিনিউয়াস থাকবে, আবার হচ্ছে আমাদের টাইম রেফারেন্সও থাকবে। তো না, এটা দরকার নাই। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটে একসাথে করবো নেক্সট ক্লাসে। ওকে স্যার, এটা একটু পিডিএফ করে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এখন এটা পিডিএফ করে দিয়ে দেবো, আর হোমওয়ার্কটা আমি পাঠিয়ে দিতেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে ফর দ্য টাইম বিং হচ্ছে আমরা এই করি, আমরা গ্রুপে আমি হচ্ছে সবাই হোমওয়ার্ক দিতেছি অ্যাকর্ডিং টু যেটা করলে হচ্ছে আমাদের বেসিক্যালি সব কভারেজ হয়ে যাবে। ওকে, তাহলে লেটস সে গুড বাই ফর টুমরো। এ ভাই, তোমার ক্ষমা আমরা দেখতে চাইছি, তুমি ক্ষমা দেও কেন? হ্যাঁ না, সি ইউ এগেইন। সবাই দেখা যায় যে ও এতক্ষণ ক্লাসে ছিল। তো আর কি গাইস,